তাহলে একদম শুরু থেকে দেখি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ই, এই যে রস্বই, হুম। ই, ইয়ট, ইয়ট। ওকে। ওকে। আচ্ছা, এই পাঁচটা জি। গেল, এরপর নেক্সট পাঁচটা। হুম। এর এরপর হচ্ছে পাঁচটা: কা, এল, এম, এন, ও। এইগুলা দেখতেও যেমন ইংলিশের মতো। হ্যাঁ, প্রথমে একটা বিষয়, এগুলো দেখতে যেমন ইংলিশের মতো, এগুলোর প্রনাউন্সিয়েশন সেম ইংলিশের মতোই, জাস্ট এখানে এটা একটু ব্যতিক্রম আছে। কে কে বলে কি কা, আমরা যে এরকম কাক এমন বলি না, কাক, ওই জি। কাকের কা, কা। ওকে। এই যে কা, ওকে। কা, এল, এম, এন, ও। আচ্ছা, এগুলো সহজ, এগুলো পারা যাবে। এরপর উ, পে, উ, এর, এস, টে। এগুলো একটু খেয়াল করার বিষয় আছে, দেখেন। পে, আরেকটা এস ছিল। হুম হুম, পে, পু, পে, পে, এটা কিরকম, ওই যে পে পে আছে না, পেপের জি। পে, পেপের পে আর কি। ঠিক আছে, তাহলে পে। ওকে। পে, হুম। পু, কুকিলের কুকিলের ডাক কু, কু এরকম। এটা এভাবে মনে রাখবেন আর কি, কু। ওকে। এরপর এর, এর, এভাবে এর। এরপর এস, টে, টে, এস, তে। টে। হ্যাঁ, পে, ওকে। পু, এল, এস, টে। বলেন। পে, কু, এর, এস, তে। হুম, গুড। এরপর হচ্ছে ইউ, হাউ, ভে, ইক্স, ইপসিলন, সেট। তাহলে আমরা এগুলোকে একটু ভাগ ভাগ করে পড়ি। প্রথমে এই তিনটা খেয়াল করেন। ইউ, 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 হাউ। বলি না এই যে, এই তুই এত ফাউ কথা বলিস না তো, এই যে ফাউ, এই যে ফাউ, এই ফাউটা আর কি। হুম হুম। ভি কে আমরা ফাউ বলবো আর কি। ইউ, ফাউ, ভে, ভে। এরপর হুম। ইক্স, 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 ইউপসিলন, ইউপসিলন, সেট, ইউপসিলন। সেট, সেট। ওকে, সেট। হুম, হুম। ইটস ইউর টার্ন, বলেন। ইউ, ফাউ, ভে, এক্স, ইউপসিলন, জেড। ওকে। এখন আমরা দেখলাম হচ্ছে জার্মান অ্যালফাবেট হচ্ছে মোট 30টি। 26টি হচ্ছে যেগুলা ইংলিশের মতো দেখতে, বাট প্রনাউন্সিয়েশন ডিফারেন্স। আর বাকি চারটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের টোটালি ডিফারেন্স, মোট 30টি। এখন আমরা দেখলাম ইংলিশের যে মতো যে 26টি, এগুলো দেখলাম। এখন বাকি চারটা নিয়ে একটু ধারণা নিব আমরা। এদিকে খেয়াল করেন তাহলে। হুম। হুম, আচ্ছা, বাকি চারটা কিরকম: আ, উমলাউট, এটা কি আ, এর উপর জাস্ট এই যে এরকম থাকবে, দুটো এরকম থাকবে, এটাকে বলবে আ উমলাউট, উ, কি বলবে? হ্যাঁ, আ, উম, আ, উমলাউট, আ, উমলাউট, উ, উমলাউট। এরপর ইউ, উমলাউট, ইউ, উমলাউট। এরপর এস, সেট। এটা কিন্তু বি এর মতো দেখতে, বাট এটা কিন্তু বি এর মতো এখানে অ্যাড হয় না। এটা এটা একটু এভাবে হচ্ছে, একটু ভিতরে চলে হুম। গেছে আর কি। দুটোর মতো। হ্যাঁ, এই যে এখানে উপরে দুটো ফোটার জন্য কি জানি বলছি, আমি ভুলে গেছি। হুম, এই উপরের দুইটা যে ফোঁটা, এগুলাকে বলা হয় উমলাউট, উমলাউট। ওকে, উমলাউট। umlaut। হ্যাঁ, উমলাউট। তাহলে এটা আ, এর উপর দুইটা এরকম উমলাউট, একসাথে মিলে আমরা এটাকে বলবো আ উমলাউট। এটা উ হ্যাঁ। না, উ এর পর উমলাউট, তাহলে উ উমলাউট। এরপর ইউ এর উপর উমলাউট মানে কি, ইউ, উমলাউট। এরপর ইউ। এস, উমলাউট। এরপর ইউ এর উপর উমলাউট মানে কি, ইউ, উমলাউট। এরপর ইউ এর উপর উমলাউট মানে কি, ইউ, উমলাউট। এরপর এস, উমলাউট মানে কি, ইউ, উমলাউট। এরপর ইউ,
এই যে এখানে এটা মানে হচ্ছে দুইটা এস, তার মানে দুইটা এস এর একটা সেট, এমন হলো আর কি। এই জন্য এটাকে বলা হয় এস সেট, এস এর সেট, এক সেট এস এমন বলতেছে আর কি। ও ভাইয়া, ও আর ইউর উচ্চারণ সেম লাগতেছে আমার কাছে, মানে উমলাউটের ও আর ইউ। ওমলাউটের ও আর ইউ, হুম, ওমলাউটের ওটা হচ্ছে ধরেন এটা যদি এভাবে হয়, আর ইউটা হবে দীর্ঘ উকার এভাবে, বুঝছেন? ও আচ্ছা, একটা ইউ, ও একটা উ। একটু মুখটা হচ্ছে একদম গোল হয়ে উচ্চারণ হবে আর কি, এটা ইউ। ও, এটা তো স্বাভাবিক, এটা হচ্ছে ইউ, এভাবে হবে আর কি, ঠিক আছে? তো এটা যখন হুম। কোনো একটা ওয়ার্ডে ইউজ হবে তখন এটা অ্যাজ ইউজুয়াল এ এভাবে ইউজ হবে, আর এটা অ্যাজ ইউজুয়াল হু এভাবে ইউজ হবে, ইউ এভাবে ইউজ হবে, আর এটা তো অ্যাসেট অ্যাসেটই থাকবে, ঠিক আছে? এখন আপনি এই অ্যালফাবেট গুলো দেখেন, এবং আপনি, হ্যাঁ, এগুলো 1 মিনিট দেখেন এই অ্যালফাবেট গুলো। আপনি শুরু থেকে হচ্ছে এগুলো জাস্ট বলবেন আমাকে, পারবেন? আমাকে উমলাউট আবার বলেন। আচ্ছা, এটা হচ্ছে আ, আ উমলাউট, এরপর হচ্ছে উ উমলাউট, এরপর হচ্ছে ইউ, ইউ উমলাউট, ইউ উমলাউট, এরপর হচ্ছে এস সেট, এস সেট, এস সেট। ওকে। ওকে। হুম, ট্রাই করেন আপনি। উমলাউট, উমলাউট। উমলাউট ছিল তাই না ফার্স্ট সেটটা? হুম, নর্মাল যে ইংলিশ লেটার গুলো আছে ওইখানের ইউটা এখানের ও উমলাউটের মতো উ উচ্চারণ উমলাউট, কিছু। হুম, উ উমলাউট, না, আমি জিজ্ঞেস করতেছি নর্মাল লেটার আছে না টির পরে ইউ, হুম, ওইটার উচ্চারণ আর হ্যাঁ, এখানে হুম, হুম, ও উমলাউট দুইটার হুম, সেম। হুম, উ, উ উমলাউট, ইউ উমলাউট। আচ্ছা। হুম, পারবো। উম, জি। পুরো মানে একদম 30টা একবার দেখার প্রয়োজন আছে কি, দেখবেন, দেখে নেন, 1 মিনিট টাইম নেন, দেখে নেন। হুম, আই থিঙ্ক পারবো। হুম, জি বলেন। মানে হ্যাঁ, চেষ্টা করি, একদম শুরু থেকে বলার চেষ্টা করি। আচ্ছা। হুম, আ, বে, সে, দে, ই, এফ, এ, গে, এ, হুম, এ হবে না, এ, এ, হ্যাঁ, এরপর, এ, হ্যাঁ, এরপর এফ, গে, গে, হুম, হা, ই, ইউট, কা, এল, এম, এন, উ, তারপরে এক্সিডেল উ আর ও, কি। হুম, নো, উ, হুম, পে, পে, কু, এর, এস, তারপর টে, টের পরে কি ছিল? ইউ, ইউ, পাও, পাও, তারপরে ভে, ইক্স, ইক্স, ইক, ইক্স, ইউপসিলন, ইপসিলন, সেট, এইচ। এরপর, ও আচ্ছা, আর বাকি আছে তো। হুম, আ umlaut, ইউ ও umlaut, ইউ umlaut, তারপরে এস অ্যাসেট। সেট, এস সেট, ওকে।
সেট। অ্যাসেট। হুম। হুম। অ্যাসেট। এখন এখন আমি আপনাকে জাস্ট, হ্যাঁ, আপনি খাতা খাতা কলম সামনে নিয়ে বসছেন? জি জি। ওকে। হ্যাঁ, এগুলা তো আপনার খাতায় অবশ্যই, আপনি যে আমাকে পাঠাইলেন এগুলো তোলা আছেই না? হুম হুম হুম। দুই একটা ভুল হয়েছে, সেটা ঠিক করছি। হুম, ঠিক। আচ্ছা, আমরা হচ্ছে এই অ্যালফাবেট গুলা কোন একটা সেন্টেন্সে গিয়ে কিভাবে ইউজ করব, এই রুলস গুলা নিয়ে আজকে একটু আলোচনা করব। রুলস গুলা নিয়ে আলোচনা করব। যেমন, 1 নাম্বার রুলস এখানে কি আছে? আমি জাস্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনি আপনার মোবাইলে এখনই একটু স্ক্রিনশট করে নেন। এই যে এই পেজটা, আমি যে পেজটাতে আছি, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, তাহলে এই পেজটা একটু একটা স্ক্রিনশট করে নেন। জি করছি। তাহলে এখন আমি আপনাকে জাস্ট বুঝাই দিচ্ছি। রুল 1 যেটা, সেটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। দেখেন, আমার যদি কোনো একটা ওয়ার্ডে যদি আমার ই এবং আই একসাথে থাকে, যেমন এই যে একসাথে আছে এখানে, ই এবং আই যদি হুম। আমার যে কোনো একটা ওয়ার্ড একসাথে থাকে, তখন এটা আমাকে ডিরেক্ট আই এর মতো উচ্চারণ করতে হবে। আই এর মতো। এই যে এখানে বলছে আই এর মতো উচ্চারণ করতে হবে। এ আচ্ছা। এ আই অথবা ই আই যদি কোনো ওয়ার্ডের মধ্যে থাকে, অথবা যেখানেই থাকুক, শুরুতে মধ্যে শেষে, আমাকে আই এর মতো উচ্চারণ করতে হবে। আই মানে ডাইরেক্ট ইংলিশের এই যে আই এর মতো। ক্লিয়ার? জি। তাহলে এটার কিছু এক্সাম্পল দেখি। ই আই একসাথে আছে, এই জন্য আমাকে নাইন এভাবে পড়তে হবে। নাইন মানে হচ্ছে জার্মানে নো, না, নাইন। এরপর এরপর দেখেন, এ আই একসাথে আছে, এই জন্য আমাকে এটা আই এর মতো উচ্চারণ করে পড়তে হবে। মাই, মাই। এরপর আবার ই আই একসাথে আছে, এই জন্য আমাকে এটা আই এর মতো উচ্চারণ করতে হবে। ডাইন, ডাইন মানে তোমার। ডাইন মানে হচ্ছে জার্মানে তোমার। প্রথম নাম্বার রুলস ক্লিয়ার? জি। এবার 2 নাম্বার আসেন। এবার যদি আই ই থাকে, ই আই একসাথে থাকলে কিসের মতো হবে বলেন? আই। আয়ের মতো। আর যদি আবার এটা উল্টা করে দেন, আই ই একসাথে থাকে, তখন আবার কিসের মতো উচ্চারণ হবে? ই। তখন উচ্চারণ হবে ই এর মতো। এই যে ই এর মতো, তখন হুম উচ্চারণ হবে ই এর মতো। এই যে উদাহরণ খেয়াল করেন, আই ই একসাথে আছে, এই জন্য এখানে জি হইল, জি। এরপর আই ই একসাথে এসে এই জন্য ডি, ডি। এরপর হুম। এন আই একসাথে আছে, এই জন্য নি। ক্লিয়ার? জি। ওকে, এরপর 3 নাম্বারে আসি। 3 নাম্বার, এটা একটু খেয়াল করেন। আচ্ছা, ওই দুটো হচ্ছে স্ক্রিনশট নিছেন, এই দুটো একটু স্ক্রিনশট নেন। 3 আর 4। হুম, নিছি। এবার হচ্ছে বুঝেন, রুল নাম্বার 3টা কিরকম হচ্ছে। যদি আ এবং ইউ একসাথে থাকে, শব্দে আ এবং ইউ এ থাকলে আউ এর মতো উচ্চারণ হবে। আউ, আউ এভাবে উচ্চারণ হবে। আ এবং ইউ যদি একসাথে থাকে, আউ মানে মানে কোথাও একটা ব্যথা পাইলে এভাবে বলি না, আউ। এভাবে বলি, একটা আচ্ছা। এক্সপ্রেশন দেই না আমরা, ওরকম হবে আর জি। কি। আউ, আউ। এই যে দেখেন, আ ইউ একসাথে আছে, আউস। এরপর আ ইউ একসাথে আছে, এই জন্য এখানে আউ এমন উচ্চারণ হলো। বুঝছেন এটা? বানানগুলো ঠিক বুঝতেছি না। স্ক্রিনটা একটু বড় করা যায়? এটা আর একটু পরে বলতেন। ওইগুলো বুঝছি, এটা বুঝি নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি মানে কোনো হেজিটেশন রাখবেন না প্রশ্ন করতে, হ্যাঁ? ঠিক আছে। জি জি। হ্যাঁ, আপনি আমার সম্পর্কে যে কি হন? আহ, বোন হই। কি বোন? ফুফাতো বোন। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমার মামাতো ভাই তো। হ্যাঁ, ফুফাতো বোন। হ্যাঁ, তাইলে আপনার তো আরো বেশি ফ্রি হওয়ার কথা আমার সাথে। আপনি এরকম ভয় পাইতেছেন কেন? এতক্ষণ পরে বলতেছেন কেন এটা?
আচ্ছা যাক, এটা ক্লাসটা রেকর্ড হচ্ছে। আও, আ ইউ একসাথে থাকলে আও হয়, ঠিক আছে। আও। আচ্ছা, এরপর 4 নাম্বারটা খেয়াল করেন। 4 নাম্বারটা, হ্যাঁ, যদি ই এবং ইউ থাকে, ই এবং ইউ থাকলে অয় এবং চন হন। যেমন অয়, অয়, বলি না যে ওই। জি। আপনি চিটাঙ্গের ভাষা পারেন তো? একটু একটু, না, একদমই না? একটুও না। বুঝি, পুরাপুরি বুঝি, বাট বলতে পারি না। ও আচ্ছা, না ওখানে হচ্ছে ওই, ওই, ওই। এটা মানে কি? মানে কাউকে আমি সম্বোধন ডাকতেছে একটা করতেছি। মানুষ তো, এরকম টাইপ। হ্যাঁ, এইটা ই এবং ইউ যদি একসাথে থাকলে এটা তখন অয় এভাবে উচ্চারণ হয়। আচ্ছা, যেখানে দেখেন অয়রূপা, অয়রূপা মানে ইউরোপ। ইউরোপকে হচ্ছে জার্মানরা অয়রূপা বলে। নয়, নয়, নয় মানে হচ্ছে কি নিউ, নতুন। জার্মানের নয় মানে হচ্ছে কি নতুন আর কি, ঠিক আছে? আচ্ছা, বুঝছি এটা। এতগুলো ওয়ার্ড বিল্ডিং বললেন না, মাথায় পরে কিছু থাকবে না। না, এগুলো ওয়ার্ড মিনিং এখন মাথায় ঢুকাইতে হবে না, এখন আপনি জাস্ট সেন্টেন্স এগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এটা খেয়াল করেন। সরি, ওয়ার্ডে। হুম। 1 মিনিট তাহলে, আমি লিখে নিই। এখানে 3 নম্বর রুলস এর রেগুলার মিনিং তো বলেন নাই। এই এগুলোর মিনিংস, এটা হচ্ছে আউফ মানে হচ্ছে অলসো। এগুলো মিনিং লিখতে হবে All- না, আপনি জাস্ট এটা খেয়াল করেন মিনিং। আউস মানে হচ্ছে ফ্রম, এরকম। আচ্ছা। এরপর 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা আপনি প্রথমে স্ক্রিনশট করে নেন। হ্যাঁ, প্রথমে স্ক্রিনশট করে নেন, এরপর বুঝিয়ে দিচ্ছি। হুম, দিছি। হুম। ওকে। স্ক্রিনশট দিছি। হুম। এখানে 5 নাম্বারটা খেয়াল করেন। আমরা ভাওয়েল জানি না, ভাওয়েল কয় প্রকার? বলেন ভাওয়েল গুলা। 5টা AEIOU। ওখান থেকে এ, শুধু ই এবং আই বাদ দিয়ে বাকি এই 3টা থাকে না? হুম। এই রুলসটা হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা রুলস। এটা একটু খেয়াল করেন। 5 নাম্বার এবং এর পরবর্তীতে যে 6 নাম্বার আছে এটা, বাওয়েল পাঁচটা আচ্ছা। থেকে এই দুইটা বাদ দিয়ে দিলাম। এখানে আছে বাকি 3টা, না এখানে 3টা লিখছে না? জি। হুম। যদি আমার কোনো শব্দে সে হা এটার আগে, মানে এই ড্যাশ স্থানে, আমি যে স্থানে হচ্ছে ড্যাশ লিখলাম, এই স্থানে হুম। যদি আমার এই 3টা ওয়ার্ড থেকে কোন একটা ওয়ার্ড ইউজ হয়, অথবা আ, অথবা উ, অথবা ইউ কোন একটা ইউজ হয়, তখন আমার সি এইচ এর উচ্চারণটা তখন আর সি এইচ এর মতো থাকবে না, তখন একটা খ এর মতো হয়ে যাবে। যেমন খেয়াল করেন, এখানে সি এইচ এর আগের স্থানটাতে কি আছে? ইউ আছে না? পেয়েছি। হ্যাঁ। তাহলে ইউ থাকলে আমাকে এটা সিএস টা কিসের মতো উচ্চারণ করতে হবে? খ। খ এর মতো। যেমন আউখ, আউখ, আউখ মানে কি অলসো, ওই যে এখন লিখলেন। আউখ মানে ও। কি অলসো, ঠিক আছে। এরপর হুম। সিএইচ এর আগে বলেন, তাহলে এখানে এটাও বলেন সিএইচ এর আগে কি আছে? ইউ। তাহলে এটা বুক, বুক মানে কি বই, বুক খ এর মতো হবে। ক্লিয়ার? জি। এটা ছাড়া, এই 3টা ছাড়া তাইলে জার্মান অ্যালফাবেট, এই 3টা ছাড়া বাকি থাকে কয়টা? 30টা থেকে। হুম। বাকি থাকে হ্যাঁ, কয়টা? মানে এই 3টা ছাড়া 30টা থেকে অ্যালফাবেট, এই 3টা ছাড়া বাকি থাকে কয়টা? 29টা না মোট? 3টে চলে গেলে তো আরো। 29টা না, 30টা। 30টা থেকে এই 3টা চলে গেলে বাকি থাকে কয়টা? 27টা। 30টা। 3টা চলে গেলে 27টা থাকে, ঠিক আছে। আচ্ছা, জি। বাকি 27টা ক্ষেত্রেই, বাকি 27টা অ্যালফাবেটের ক্ষেত্রেই যদি এই যে সেহা আছে, সেহা আছে, এই ড্যাশের স্থানে যদি 27টা থেকে কোনো একটা হয়, তখন হুম। এর উচ্চারণটা কিসের মতো হয়ে যাবে? স এর মতো হয়ে যাবে। স, তালব্য স, তালব্য আচ্ছা। স এর মতো হয়ে যাবে।
এই যে এখানে লিখছে অন্যান্য ক্ষেত্রে স এর মতো উচ্চারণ হবে, যেমন এই যে এখানে সি এইচ আছে না, সেহা আছে না, হুম এটার আগে কি আছে, আই আছে। সো ওটা তো আমার ওই তিনটার মধ্যে পড়তেছে না, এটা তো হুম। 27টার মধ্যে পড়তেছে। তাহলে এটা আমাকে স এর মতো উচ্চারণ করতে হবে, রাইট? জি। তাহলে ইস হইল, ইস অর্থ কি আমি, জার্মান ল্যাঙ্গুয়েজে ইস অর্থ কি আমি, মানে ইংলিশে আই আর কি। এরপর হুম। সেহা এর আগে কি আছে, ই আছে না, তাহলে জি। হ্যাঁ, এখানে এইটা একটা ছোট্ট ভুল করছে, এটা এদিকে ডিশ, এটা ডিশ, ডিশ মানে ও, তুমি, ডিশ মানে তুমি। হুম। এরপর মিশ মানে আমাকে, এখানে সেহায়ের আগে ই আছে, সো মিশ মানে কি আমাকে, ওকে, আমাকে। হ্যাঁ। এই রুলসটা কি বুঝছি, 5 নম্বর রুলসটা। জি। হুম। এরপর 6 নম্বরটাতে আসেন। 6 নম্বরটা তো ইম্পর্টেন্ট না, 7 নাম্বার। কিন্তু 5 নম্বর রুলস এর এখানে হ্যাঁ, ডিশ কেন লেখা ছিল? মিশ, ডিশ লেখা থাকবে না? হ্যাঁ, এই যে ডিশ লেখা থাকবে না এখানে, হ্যাঁ বাংলাতে ডিশ, উচ্চারণ ডিশ লেখা। ডিশ, হ্যাঁ ডিশ থাকবে। ডিশ এটা হচ্ছে ওকে। ভুলে লিখছে, এটা ডিশ হবে, আচ্ছা আচ্ছা। একটু মিস্টেক হয়েছে এখানে আর কি। হুম, তারপর। এগুলো হচ্ছে আমি যখন শুরু করছিলাম তখনকার নোট আর কি, তখন তো একটু অবশ্যই ভুল হই। বুঝতে পারছি। হুম। এরপর হচ্ছে জি, এটা না, এটা লিখেন, রুলস নাম্বার 7টা লিখেন। ওকে। লিখেন না, সরি, ইয়া করেন হচ্ছে ইয়া, এগুলো আপনি কিন্তু পরবর্তীতে লিখে নিয়েন, ঠিক আছে? এখন জি জি লিখাইতেছেন, একটা লিখুন। টাইম চলে যাবে এই জন্য। হুম, স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ, এখন স্ক্রিনশট নিছেন। জি জি নিছি। ওকে, ওকে। তাহলে সিঙ্গেল এস থাকলে জ এর মতো উচ্চারণ হবে, যেমন একদম শুরুতে একটা রুলস পড়ছিলাম, আই ই একসাথে থাকলে কিসের মতো হয় বলেন? আই ই। ই এর মতো উচ্চারণ এটা হয়, একদম ই শুরুতে ছিল। পড়ছিলাম, তাই না? হুম, ই একদম আই আই। শুরুতে। হ্যাঁ। তাইলে এস কে, সিঙ্গেল এস কে জ এর মতো উচ্চারণ করতে বলতেছে, তাইলে এটা আপনি উচ্চারণ করেন এখন কিভাবে? জি। জি, 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 এভাবে। এরপর জি। হ্যাঁ, এরপর এটা ইআই একসাথে থাকলে, আমরা একদম শুরুতে এটা পড়ছিলাম, আবার ইআই একসাথে থাকলে কিসের মতো হুম, উচ্চারণ হবে পড়ছিলাম, আই। আই এর মতো না। হুম। তাহলে এই যে এস টা জ এর মতো উচ্চারণ হবে, তাহলে বলেন, উচ্চারণ করেন আপনি। জাইন। রাইট, জাইন, জাইন মানে তাহার, জাইন মানে তাহার। তাহলে এই 7 নম্বর রুলসটা ক্লিয়ার। হ্যাঁ। হ্যাঁ, এরপর হচ্ছে নাম্বার 8, শব্দে এস টি থাকলে এস টি এর মতো উচ্চারণ হবে, যেমন স্টাইন, স্টাইন, স্টেহেন, স্টেহেন, স্টে, স্টেহেন। এটা তেমন একটা ইম্পর্টেন্ট রুলস না। 9 নম্বরটাও ইউজুয়াল। রুল নাম্বার 10, হ্যাঁ এর 10টা দেখেন, ডবল এস থাকলে অ্যাসেটের মতো উচ্চারণ হয়, ডবল এস যদি শব্দের, এই যে অ্যাসেট, অ্যাসেট হুম হুম যদি কোথাও ইউজ হয়, একদম শেষ অ্যালফাবেটটা ছিল কিন্তু এটা, অ্যাসেট, এটা থাকলে হুম। ডবল এস এর মতো উচ্চারণ হয়, যেমন ফুস, ফুস মানে হচ্ছে পা, ফুস মানে হচ্ছে কি পা, ফুস, ঠিক আছে? বুঝ- হ্যাঁ। জি। এরপর পরে এই রুলস গুলো হচ্ছে সিম্পল রুলস, এটাও স্ক্রিনশট করে নেন, এই যে এটা স্ক্রিনশট করে নেন। জি জি করছি। হুম। এখন খেয়াল করেন, এগুলো হচ্ছে সিম্পল রুলস। রুল নাম্বার 12, বে যদি থাকে, সেটা পড়ার সময় আমাকে ফাউ পড়তে হবে। বে হুম। থাকলে ফাউ এর মতো উচ্চারণ হয়, যেমন ফাসার, ভাসার, ভাসার। এই যে এখানে এখানে কিন্তু খেয়াল করেন বেটা, এখানে বেটা ফাউ উচ্চারণ হচ্ছে, ফাউ। ওই যে আমরা পড়ছিলাম ফাউ, এটা ভাসার। ভাউ ছিল নাকি ফাউ ছিল? ফ হুম, ছিল না? না না,
ফাউ ছিল। ভি ভি কে দিয়ে ফাউ কোনটা? বলছিলাম আমরা। ভাউ ছিল? ফাউ, ফাউ, এই মানে ফাউ কথা এটা বলি না হচ্ছে তো, এমন বলি না আমরা। বাচ্চাদেরকে ভয় দেখাই? হ্যাঁ, হ্যাঁ। না না, কিছু না। না, কিছু একটা জানি বললেন আপনি বাচ্চাদেরকে। আচ্ছা, বলেন বলেন। আচ্ছা, ভাউ। ফাউ। হ্যাঁ, পাসার, ভাষা মানে হচ্ছে কি পানি আর কি, পানি। হুম। ভাষা। পাসার হচ্ছে কি পানি। এরপর হচ্ছে রুল নাম্বার 12, 12 নম্বর রুলস। দেখেন, ফাউ থাকলে আবার এফ এর মতো উচ্চারণ হবে। শব্দ যদি ফাউ থাকলে এফ এর মতো উচ্চারণ হবে ইংরেজিতে। ইংরেজিতে এফ এর মতো উচ্চারণ হবে, ডাইরেক্ট ইংরেজির যে এফ আছে এফ এর মতো উচ্চারণ হবে। যেমন ফাটার, ফাটা, ফাটা মানে বাবা। ফাটার মানে হচ্ছে কি বাবা। ওকে। এরপর সেট, সেট থাকলে ছয়ের মতো উচ্চারণ হবে, এটা এটা মোটেই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। হ্যাঁ, এটা ওই রুলস গুলা বেস্ট্রাইবেন করা শেষ আপনাকে। ওই রুলস গুলা আপনাকে বলা শেষ। এখন আপনি এই পেজটা একটু স্ক্রিনশট করে নেন, এই যে পুরা পেজটা। এটা তো ওই ভিডিওতে ছিল। ছিল? আপনি পড়ছেন এগুলা? আমি 10টা মুখস্থ করছি। তাহলে বলেন। হ্যাঁ। আচ্ছা। হুম, হুম, নুল, আউন্স, তারপরে আহ, ছোয়াই, হুম। ড্রাই, তারপরে কি জানি ছিল। ফিয়া, জি। ফিয়া, ফিয়া। হুম, হুম, বলেন। প্রিয়া, হুম। কোন, জেক্স, জ্যাক্স, জেক্স বলকে জয়কার জে জ্যাক, দিয়ে শুরু হবে, জেক্স। জিবেন, হ্যাঁ, জীবেন। জে, আচ্ছা, জিবেন, আখ, তারপরে নয়ন, তারপরে জেন, জেন, জেন। হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে 11, 12 কিরকম খেয়াল করেন। এলফ, এলফ। ওকে, এলফ। হুম। এরপর 12 হচ্ছে সোলফ, সোলফ। ওকে। সোল। হ্যাঁ। এবার এগুলো কি আপনার খাতায় আচ্ছা। লিখে আছে? না না, এটা আমি লিখতেছিলাম, বাট আপনাকে মেসেজ দিচ্ছেন মানে কি কি জানি করছিলাম, পরে দেখি নাই, ভুলে গেছি। আচ্ছা, আপনি কি এগুলো হচ্ছে আপনার ওখানে লিখে আছে, মানে খাতায় কি লিখে আছে এগুলা? না না, লিখতেছিলাম, 2টা লিখছি, আর বাকিগুলা লিখি নাই, লিখবো আর কি। হুম। ঠিক আছে, তাইলে আপনি হচ্ছে এগুলো লিখেন আর কি, ঠিক আছে। ওকে। হ্যাঁ এখন আপনি। লিখবো? হ্যাঁ, আপনাকে হচ্ছে কালকে পর্যন্ত খুব দৌড়াইতে হবে, কালকে না, দু একদিন দৌড়াইতে হবে। আল্লাহ, কালকে আমি একটু ফ্রি নাই, আপনি। কান্না পাইতেছে এখন। হ্যাঁ, কালকে কি কলেজ আছে এমনটা? কলেজ না, মানে আমি পড়াই তো। তো হুম। কালকে রবিবার, কালকে সারাদিনের জন্য আমার মানে ডেট ঠিক করা আছে আমার, কোন দিন কোথায় পড়াবো। তো আমি মিস দিতে পারবো না। ও। আর সামনে বাচ্চাদের